মর্নিং স্টুডেন্টস, আগামী 24শে নভেম্বর ক্যাটের এক্সাম বছরে একবার করেই হয়। আর এই বছর প্রায় 3,30,000 স্টুডেন্টস অ্যাপিয়ার করছে এই এক্সামের জন্যে। আর মেনলি ফোকাস থাকে সবারই যে যাতে আইআইএমের যে কটা কলেজ আছে অল ওভার ইন্ডিয়া তার মধ্যে যে কোনো একটা কলেজে অ্যাডমিশান পাওয়া যায়। কিন্তু দুঃখের ব্যাপার একটাই যে মাত্র হাতে গোনা সিট, মানে অ্যাপ্রক্স ধরে নাও 5,100 সিট আছে টোটাল। মানে এই 3,30,000 স্টুডেন্ট যদি এক্সাম দেয় তার মধ্যে মাত্র 5,100 জন স্টুডেন্ট প্রথম দিকে যারা র্যাঙ্ক করবে তারাই কিন্তু সুযোগ পাবে এই কলেজগুলোতে অ্যাডমিশান নেওয়ার, আইআইএম কলেজগুলোতে। সিটের সংখ্যাটা এই বছর বাড়তে পারে, সেটা আমি যে এক্স্যাক্টলি জানি না, কিন্তু অ্যাপ্রক্স ওই রকম সিট থাকে। এবং মনে রাখবে মোটামুটি 90% এর উপরে যাদের থাকে তাদেরই কিন্তু এই সমস্ত আইআইএম কলেজগুলোতে অ্যাডমিশানের সুযোগ হয়। এবার গুড নিউজ এটাই যে এই আইআইএম কলেজগুলো ছাড়াও আরও প্রচুর ভালো ভালো বি স্কুলস আছে অল ওভার ইন্ডিয়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খুব ভালো ভালো কলেজেস আছে, যে কলেজগুলোতেও কিন্তু এই ক্যাটের পার্সেন্টাইলকেই মান্যতা দেওয়া হয়। বিভিন্ন কলেজে পার্সেন্টাইলের যে মানে মিনিমাম পার্সেন্টাইল যেটা দরকার হয় সেটা কিন্তু বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়াইজ সেটা দেখে নেবে তোমরা। মানে ধরে নাও তুমি 70% পেলে, অ্যাচিভ করলে, সেক্ষেত্রেও কিন্তু আইআইএমগুলোতে পাবে না অ্যাডমিশান, কিন্তু অন্যান্য আরও প্রচুর বি স্কুলস আছে যেখানে কিন্তু পেতে পারো। অ্যাকচুয়ালি আইআইএমের একটা যেটা মেন ফিচার, যে এখান থেকে পড়াশুনো করলে প্রথম কথা পড়াশুনোর কোয়ালিটিটা অবশ্যই একটা অন্য লেভেলের, এবং সেই মানটাকেও কিন্তু অন্যান্য বি স্কুলগুলো অনেকে ফলো করে। যাই হোক, তো যেটা মেন ফিচার যে মানে অল ওভার ইন্ডিয়া, এই অল ওভার ইন্ডিয়া শুধু নয়, অল ওভার ওয়ার্ল্ড টপ এমএনসিগুলো, বিগ ফোর কোম্পানিজগুলো কিন্তু এই আইআইএম মানে আইআইএম কলেজগুলো থেকেই, শুধু জোকা নয়, জোকাটা আমাদের কলকাতার, এছাড়া অল ওভার ইন্ডিয়াতে আরও যে সমস্ত আইআইএম কলেজগুলো আছে সেইগুলো থেকে কিন্তু ক্যান্ডিডেটদের চয়েস করতে আসে, মানে ইন্টারভিউ নিতে আসে, এবং হায়েস্ট প্যাকেজ কিন্তু এই আইআইএম কলেজগুলো থেকেই পায়, এটা মানতেই হবে। এবং ইভেন বছরে 1 কোটি টাকার স্যালারির চাকরিও কিন্তু এই আইআইএম থেকেই পাওয়া গেছে। একবারই মনে হয় এরকম একটা রেকর্ড হয়েছে। তো এবং অ্যাভারেজ মোটামুটি ধরে রাখো 25 থেকে 50 লাখ টাকার প্যাকেজ পাওয়াটা কিন্তু খুব একটা নর্মাল ব্যাপার আইআইএম কলেজগুলো থেকে। তো একজন ফ্রেশার্স, যে জাস্ট এমবিএ পড়াশুনো করে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইভেন যার নেই, সেই স্টুডেন্টও যদি একটা অ্যাজ এ ফ্রেশার্স যদি 25 থেকে 50 লাখ টাকা অ্যাভারেজ প্যাকেজ পেয়ে যায়, তো সেটা একটা বিশাল ব্যাপার, যে কারণে সবাই এই কলেজগুলো, মানে আইআইএম কলেজগুলোকেই টার্গেট করে। কিন্তু আমি তোমাদের বলবো যে আজকের কিন্তু মানে এই আইআইএম ছাড়াও আরও প্রচুর ভালো ভালো বি স্কুলস আছে যেগুলো থেকেও কিন্তু এইরকম হাই স্যালারি জব পাওয়া যায়, যদি তোমার সেই রকম স্কিল সেট থাকে। কারণ সেই সমস্ত কলেজগুলোতেও কিন্তু আজকের বিগ ফোর কোম্পানিজগুলো শুধু যাচ্ছে তা নয়, তাছাড়াও কিন্তু অন্যান্য বড় বড় এমএনসি তারাও কিন্তু যাচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটকে হায়ার করতে। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও নিশ্চয়ই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলও ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও কিন্তু 1 কোটি টাকা মানে প্যাকেজ পাওয়া গেছে, মানে পেয়েছে, এই বছরই হয়েছে। নিশ্চয়ই দেখেছো প্রচুর অ্যাড আসছে, এবং এটা জেনুইন একটি ঘটনা। তো অবশ্যই তোমরা এই ক্যাটের জন্যে প্রিপারেশান তো নিচ্ছ সারা বছর ধরে, আমি জানি তোমরা ভালো রেজাল্ট করবে এবং চেষ্টা করবে যতটা সম্ভব ম্যাক্সিমাম মার্কস তোলার। এবার ক্যাটের নেগেটিভ দিক দুটো, আমার যেটা দুটো মনে হয়, একটা হচ্ছে বছরে একবার করেই এক্সামটা হয়, মানে এবছরে যদি ভালো মার্কস না অ্যাচিভ করতে পারে এবং তোমার যদি ওইরকম একটা জেদ থাকে যে একমাত্র আইআইএমই আমি করবো, তাহলে আবার 1 বছর ওয়েট করতে হবে, আবার পরের বছর এক্সামে বসতে হবে, এইটা। এবং আরেকটা অবশ্যই নেগেটিভ মার্কিং, মানে তুমি গেস ওয়ার্ক খুব একটা চালাতে পারবে না, যে তুমি তোমার ইন্টেলিজেন্স ইউজ করলে টু দি পয়েন্ট অ্যান্সার জানো না, জাস্ট ইন্টেলিজেন্স বা রিজনিংকে ইউজ করে তুমি একটা গেস করে অ্যান্সার দিলে সেটা কিন্তু রিস্কের হয়ে যাবে, কারণ নেগেটিভ মার্কিং আছে। তো এই সমস্ত নেগেটিভ দিকগুলো আছেই, এবং অবশ্যই এরকম একটা কম্পিটিটিভ এক্সাম, সেখানে মানে একদম প্রথম দিকে স্কোর করাটা খুবই প্রবলেমেটিক। তো এই ক্যাট ছাড়াও কিন্তু আমি বলবো আরও আরেকটা এক্সাম আছে যেটা কিন্তু আরও আমার মনে হয় আমার বেশ আরও পছন্দের লাগে, কারণ শুধু আমাদের এই ইন্ডিয়াতে নয়, অল ওভার ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীতে যে সমস্ত টপমোস্ট বি স্কুল, টপ লেভেলের বি স্কুল যেগুলো রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা আমেরিকাতে, অস্ট্রেলিয়া, সমস্ত জায়গাতেই এই এন্ট্রান্স এক্সামের যে মার্কস সেটাকেই কিন্তু
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয় কোনো একটা সেই সমস্ত দেশের কোনো একটা টপ 20 স্কুলে এই এমবিএর মতো কোর্স করার জন্যে। তো সেই এক্সামের নাম হচ্ছে জিম্যাট, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। তো এই এক্সাম কিন্তু ক্যাটের চেয়ে অনেক, আমি বলবো ইজি, অনেকটা ইজি এবং বেশ ফ্লেক্সিবল। কারণ বছরে তুমি 5 বার এক্সামটা দেওয়ার সুযোগ পাবে। মানে একবার যদি এক্সাম দিয়ে তোমার পার্সেন্টেজ পছন্দের এলো না, আরও হাই পার্সেন্টেজ চাও তাহলে কিন্তু তুমি সেই এক বছরেই টোটাল 5 বার তুমি এই এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। এবং যেটা আর একটা প্লাস পয়েন্ট, যে কোনো নেগেটিভ মার্কিং নেই। মানে তুমি তোমার ইন্টেলিজেন্সকে ইউজ করে, তোমার গেসকে ইউজ করে, তোমার ইনটিউশনকে ইউজ করেও কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে। এবং এই যে জিম্যাটের স্কোর, সেইটার উপর ভিত্তি করে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড তোমরা টপ মোস্ট বি স্কুলগুলোতে অ্যাডমিশানের সুযোগ পেতে পারো। এবং শুধু অল ওভার দ্য ওয়ার্ল্ড নয়, ইভেন আমাদের আইআইএমের মতো কলেজ, মানে আমাদের ইন্ডিয়াতেই যদি পড়তে চাও, সেখানে টপ মোস্ট যে সমস্ত বি স্কুলগুলো, সেইগুলোতে তো অ্যাডমিশানের সুযোগ পাবেই। কারণ জিম্যাটের স্কোর প্রচুর ভালো ভালো আমাদের ইন্ডিয়ান বি স্কুল, তারাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সেটাকে মান্যতা দেয়। এবং তার সাথে সাথে ইভেন আইআইএম কলেজগুলোতেও বেশ কিছু কলেজ আছে যেখানে তোমার এই জিম্যাটের স্কোর প্লাস তোমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, যে তুমি কিছু বছর কাজ করেছো। সেই দুটোর ভিত্তিতে কিন্তু তোমরা এই আইআইএমগুলোতেও অ্যাডমিশানের সুযোগ পেতে পারো। সো এই জিম্যাট এক্সামটাকেও কিন্তু এক্সামটাও তোমরা দিতে পারো। খুব ভালো একটি এক্সাম এবং যথেষ্ট অতটা হার্ডকোর নয় ক্যাটের মতো। ক্যাটটা যেমন একটা ভীষণ টাফ, এটা মানতেই হবে। তো যাই হোক, এবার যেটা বলার, যে যদি বেফটের জন্য ট্রাই করো, যদি আইআইএমে না হয়, ওই আরও প্রচুর বি স্কুল আছে। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজেস আছে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজেস, যেখানে কিন্তু শুধু ক্যাট বা জিম্যাট এদের যে পার্সেন্টেজ, সেটার উপর ভিত্তি করেই যে অ্যাডমিশান পেতে পারো তা নয়। জেই ম্যাট, সেই জেই ম্যাটের স্কোরও কিন্তু ভ্যালিড, এবং জেই ম্যাটের এক্সামও কিন্তু যথেষ্ট মানে কম্পারেটিভলি ইজি। এবং শুধু এই জিম্যাটের এক্সাম, মানে জেই ম্যাটের যে এক্সাম, মানে যে পার্সেন্টেজ তুমি অ্যাচিভ করবে, প্লাস তোমার গ্র্যাজুয়েশানের যে পার্সেন্টেজ, দুটোর ওপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশানের চান্স পেতে পারো। মানে এমবিএর মতো এরকম একটা প্রেস্টিজিয়াস কোর্সে অ্যাডমিশানের সুযোগ পেতে পারো। বেশ কিছু ভালো ভালো কলেজ আছে, তার মধ্যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মতো কলেজ আছে, যেখান থেকে কিন্তু মানে শুধু যে আমাদের টপ এমএনসিগুলোতেই চাকরি হওয়ার সুযোগ হয়, মানে আমাদের ইন্ডিয়াতে তা নয়, ইন্ডিয়াতেই প্লেসমেন্ট পেতে পারো তা নয়, অল ওভার ইন্ডিয়া সেখানেই যে প্লেসমেন্ট পেতে পারো তা নয়। আমার কথা হচ্ছে ওভারসিজ প্লেসমেন্টও কিন্তু খুব ভালো প্রোভাইড করে এই কলেজটি। এই কলেজ থেকে ইভেন দুবাই বা সিঙ্গাপুরের মতো মানে কান্ট্রিতেও কিন্তু একদম ফ্রেশার্সদের, মানে এমবিএ ফ্রেশার্স যারা পাস করে বেরিয়েছে, সেরকম স্টুডেন্টরাও কিন্তু প্লেসমেন্ট পেয়ে যায়। তো অবশ্যই আমি তোমাদের বলবো, এইরকম আরও বেশ কিছু কলেজের আছে। দেন আইকিউ সিটির মতো কলেজ আছে, দেন আরও বেশ কিছু ইউনিভার্সিটিস রয়েছে। সেই সমস্ত কলেজে কিন্তু খুব ভালো প্লেসমেন্টের ফেসিলিটি পেতে পারো, অ্যাসিস্ট্যান্স পেতে পারো। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, একটা কলেজে অ্যাডমিশান নেয় লোকে এই জন্যই, যাতে পড়াশুনোটা ভালো করে হয়, ভালো ফ্যাকাল্টি মেম্বার্স থাকেন, ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার থাকেন। সেই কোয়ালিটির ফ্যাকাল্টি মেম্বার কিন্তু এই সমস্ত কলেজগুলো প্রোভাইড করে, যার ফলে তোমরা একাধারে তাদের থেকে নলেজ নিয়ে যেমন সমৃদ্ধ করতে পারবে, তার সাথে সাথে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং, সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলোর মাধ্যমে নিজেদের স্কিল সেটগুলোকে ঘষামাজা করতে পারবে, যার ফলে তোমরা কোর্স করতে করতেই জব রেডি হয়ে উঠবে। এখন কিন্তু কোম্পানি যখনই আসে ইন্টারভিউ নিতে, তারা কিন্তু এটাই দেখে নেয় যে সেই স্টুডেন্টটি একদম ডাইরেক্ট তাদের প্রজেক্টে কাজ করার জন্য কতটা উপযোগী। তাদের প্রতিটা, বিশেষ করে মনে রাখবে, এমবিএ থেকে যারা টপ মোস্ট স্যালারি চাকরি পায়, ইভেন বিগ ফোর কোম্পানিগুলো, তারাও কিন্তু ম্যাক্সিমাম রিক্রুট করে। তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি কনসালটেশন ফার্ম, মানে তাদের কাজটাই হচ্ছে অন্যান্য বড় বড় যে কোম্পানি আছে তাদেরকে বিভিন্ন রকম ট্যাক্সেশন বা ফিনান্সিয়াল বিভিন্ন মানে অ্যাডভাইস প্রোভাইড করা, বা বিভিন্ন রকম স্ক্রুটিনি করা, প্লাস বিজনেস রিলেটেড আরও অন্যান্য অনেক প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেমগুলোকে সলিউশন করা, সেখান থেকে তাদের যে কোনো একটা বিজনেস আইডিয়া নিতে সাহায্য করা, এই সমস্ত বিষয়ে কনসালটেশন প্রোভাইড করাটাই কিন্তু মেন কাজ। তো মানে স্টুডেন্টদের থেকে তারা এটাই দেখে নেয়, একটা ক্যান্ডিডেটকে যখন ইন্টারভিউ নেয় তখন দেখে নেয় এটাই, যে তাদের মধ্যে সেই সমস্ত মানে কোয়ালিটিসগুলো আছে কি না, একদম ডাইরেক্ট একটা মানে কোম্পানিকে কনসাল্টিং দেওয়ার মতো যে স্কিল সেট, সেটা তাদের আছে কিনা। এবং তার মধ্যে কিন্তু মনে রাখবে, টেকনিক্যাল স্কিল সেট যেটা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে তারা
মানে অনেক ক্ষেত্রেই কেন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা 2-3 মাসের ট্রেনিং বা 6 মাসের ট্রেনিং দিয়ে তারা তৈরি করে নেয়, কিন্তু যেটা মেনলি তারা দেখে নেয় যে সেই স্টুডেন্টই প্রেজেন্টেবল কিনা, মানে সোজা কথায় তার সফট স্কিল কতটা ভালো। সফট স্কিলের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে একটি স্টুডেন্ট চাকরিটা পাবে কি পাবে না, বিশেষ করে এই সমস্ত টপ লেভেলের এমএনসিগুলোতে। এবং শুধু এমবিএ স্টুডেন্টদের জন্য বলছি না, অন্যান্য সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পরেও যে সমস্ত প্লেসমেন্ট মানে যে প্লেসমেন্ট ড্রাইভগুলো আয়োজন হয়, সেখানেও কিন্তু মানে টপ মোস্ট এমএনসির যারা প্লেসমেন্ট ড্রাইভে থাকে তাদের কিন্তু পছন্দের তালিকায় এই সমস্ত মানে হাইলি সফট স্কিলওয়ালা স্টুডেন্টদের মানে চাহিদা সবসময়তেই থাকে। কারণ সফট স্কিল যদি ভালো থাকে, মানে কমিউনিকেশান স্কিলটা যদি তাদের ভালো থাকে, তাদের যদি পার্সোনালিটি ভালো থাকে, তাদের যদি বিহেভিয়ার ভালো হয়, এটা সফট স্পোকেন হয়, এবং অবশ্যই ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি তাদের মানে এক্সপিরিয়েন্স থাকে, কোয়ালিটি থাকে তাদের, বিশেষ করে স্পোকেন ইংলিশ যদি ফ্লুয়েন্ট হয়, সেটা কিন্তু অনেকটাই অ্যাডেড বেনিফিট হয়ে যায় সেই ক্যান্ডিডেটকে সিলেক্ট করার ক্ষেত্রে। সো অবশ্যই তোমাদের বলবো যে এই এমবিএ কোর্স করার সময় যে কলেজ থেকেই করো, যে কোনো কলেজ থেকেই করো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজ থেকেই হোক বা অল ওভার ইন্ডিয়া অন্য কোনো কলেজ থেকেই হোক, নিজের সফট স্কিলটাকে কিন্তু ডেভেলপ করবে। এবং সেটা যদি অলরেডি তোমার ডেভেলপ হয়েই থাকে, একটা ভালো জায়গায় এসে থাকে, সেটাকে সবসময় ঘষামাজা করে একদম ঠিকঠাক রাখবে, যাতে ইন্টারভিউ প্যানেলটা মানে সুন্দরভাবে উতরে যেতে পারো। কারণ মনে রাখবে, এই সমস্ত কলেজগুলো কিন্তু ফাইনাল ইয়ারে কোম্পানি আনবেই, প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবেই। এবার সেই প্লেসমেন্ট ড্রাইভটাকে ক্র্যাক করার দায়িত্ব কিন্তু তোমার, মানে তোমার কোয়ালিটির ওপর। এবং তার সাথে এবং তোমার সেখানে মনে রাখবে, তোমার যে টেকনিক্যাল স্কিল, যদি তুমি ধরে নিই যে তুমি গ্র্যাজুয়েশন করার সময় বিটেক বা বিসিএ বা বিএসসি মিডিয়া সায়েন্স এই টাইপের কোনো পার্টিকুলার কোনো একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বিষয় অলরেডি তুমি নলেজ নিয়েছো এবং তোমার সেই স্কিল সেট তৈরি আছে, তো সেই টেকনিক্যাল স্কিলগুলোকেও কিন্তু একটু ঘষা মাজা করার চেষ্টা করবে। কারণ সেটা কিন্তু অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট হবে এই এমবিএ করার পর এই চাকরির ক্ষেত্রে। তো এটাই হচ্ছে বলার, যে শুধু আইআইএম কলেজগুলো নয়, আজকের অন্যান্য যে সমস্ত বি স্কুলগুলো আছে, সেই সমস্ত বি স্কুল থেকেও কিন্তু হাই স্যালারি প্যাকেজ, হাই স্যালারি জব পাওয়া যায়, যদি তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটিস থাকে। সো একদম আমি তোমাদের যাদের 24শে নভেম্বর এক্সাম, তাদের সবার জন্য বেস্ট অফ উইশেস আমার। আমি জানি তোমরা ভালো করবেই। আর যদি মানে একদম আইআইএমের মতো কলেজে যদি চান্স নাও পাও, ওই ভেঙে পড়ার কিছু নেই, প্রচুর ভালো ভালো কলেজেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কলকাতার বুকেই তোমাদের এক্ষুনি বললাম আমি, এসবিআই এমসিএস বা আইকিউ সিটির মতো ভালো কলেজ আছে। এছাড়া আরও বেশ কিছু কলেজ আছে, আইইএম আছে, নিশ্চয়ই তোমরা জানো। তো এই সমস্ত কলেজেও কিন্তু যথেষ্ট হাই স্যালারির জব পাওয়া যায় প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে, যদি তোমার মধ্যে কোয়ালিটি থাকে। এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, যদি এই সমস্ত কলেজ নিয়ে আরও ডিটেলে জানতে চাও, বা অন্য কোনো কোর্স নিয়ে জানতে চাও, বা এই এমবিএ কোর্সের কোন কোন স্পেশালাইজেশন তোমার জন্য বেটার হবে সেটা নিয়েও জানতে চাও, কারণ স্পেশালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, কোন স্পেশালাইজেশন তোমরা চয়েস করছো সেটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রতিটা মানুষের নিজস্ব কোয়ালিটির ওপর বেস করে আমি মনে করি স্পেশালাইজেশন চুজ করা উচিত। তো সেই বিষয়ে যদি কোনো পরামর্শ চাও, আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। এবং আমাদের যে ওয়েবসাইট আছে topinstitute.in বা collegekolkata.com, দুটো ওয়েবসাইটের যে কোনো একটা ভিজিট করতে পারো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু কোর্স সম্পর্কে ইনফরমেশান পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, না এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।